এই জন্য যুবক ভাইদেরকে পায়ে হাত রেখে বলি, ও আমার যুবক ভাই, মা বাবারে কষ্ট দিবা না, মা বাবারে কষ্ট দিবা না। মা বাবারে যদি কষ্ট দাও আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, ওয়া মা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। দুনিয়ার জমিনে যদি জান্নাত পাইতে চাও, দুনিয়ার জমিনে যদি জান্নাত পাইতে চাও মা বাবার কাছ থেকে দোয়া নাও। আবার যদি জাহান্নাম পাইতে চাও মা বাবার কাছ থেকে বদদোয়া নিও না রে বাবা, মা বাবার কাছ থেকে বদদোয়া নিও না। নবীজি জানায় দেন, নবীজি জানায় দেন, যদি জান্নাত পাইতে চাও তারপরে ঘরের মধ্যে গিয়া দেখো তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। যে বাবা মা তো জন্ম দিয়েছে, বাবা কিন্তু কম করে নাই, বাবা কিন্তু কম করে নাই। আজকে বাবাকে তুমি গালি দাও, বাবাকে তুমি বৎসনা দাও, তোমার মতো কপাল পোড়া কেউ নাই, কপাল পোড়া কেউ নাই। বাবাও কিন্তু কম কষ্ট করে নাই, তোমাকে লালতে পালতে গিয়া তোমার মা যেই কষ্ট করেছে তার থেকেও তোমার মা বাবা তার থেকেও বেশি কষ্ট করেছে লালন পালনের দিক দিয়া। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা যখন বাবা ঘর থেকে বাইর হয় নিজের জন্য কিন্তু বাবা ঘর থেকে বাইর হয় না। আমার ঘরে আমার স্ত্রী আছে, আমার ঘরে আমার ছেলে আছে, আমার ঘরে আমার মেয়ে আছে। সকাল ফজরের সময় বাবা ঘর থেকে বাইর হয়ে যায়, বাহির হওয়ার পর খেতে খামারে, শুধু তাই নয় মানুষের বাড়িতে গিয়া দিন মজুরির কাজ করে, কারখানায় গিয়া কাজ করে, কারখানায় গিয়া কাজ কইরা কইরা মাথার গাম পায়ে ফলাইয়া সকাল দুপুরে খাইছে কিনা এটারও খবর নাই, দুপুরে খাইছে কিনা এটারও খবর নাই। তোমার বাবা তার নিজের কথা চিন্তা করে না, নিজের কথা চিন্তা করে না, নিজে কি করলো সেটার কথাও ভাবলো না, নিজে কি খাইলো সেটাও ভাবলো না। দিন শেষে যখন তোমার বাবা কিছু মাইনে পায়, কিছু টাকা পায়, বাজার থেকে তোমার জন্য মজা নিয়ে যায়, বাজার থেকে তোমার জন্য সুন্দর কাপড় নিয়ে যায়, বাজার থেকে তোমার জন্য ফল নিয়ে যায়। তুমি যখন ছোট ছিলা আস্তে 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 বড় করতে তোমার বাবার অনেক কষ্ট করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাবারে তুমি বর্জনা করো, বর্জনা দাও, আজকে বাবার সাথে তুমি নেমো খারাপি করতেছো রে যুবক। আজকে মা বাবারে পাইয়াও তুমি মা বাবার কদর করো না। যাদের মা নাই, যাদের বাবা নাই তাদেরকে গিয়ে একটু জিজ্ঞাসা করো রে ভাই, তাদেরকে গিয়ে একটু জিজ্ঞাসা করো রে ভাই। ও ভাই, তোমার তো মা নাই, তোমার তো বাবা নাই, বলো তোমার থেকে কেমন লাগে? ওই সন্তান এই কথা উত্তর দিবে, দুনিয়াতে আমার স্ত্রী আছে ঠিক, দুনিয়াতে আমার সন্তান আছে ঠিক, কিন্তু কি জানি নাই নাই অনুভব হয়। ঠিক কি ঠিক না? কি জানি একটা নাই নাই অনুভব হয়। আজকে ওই মা বাবারে তুমি কষ্ট দাও, ওই মা বাবারে কষ্ট দাও। যদি পারো, যদি পারো মার কাছ থেকে একটু দোয়া নাও, যদি পারো বাবার কাছ থেকে একটু দোয়া নাও। যাদের বাবা আছে একটু হাত তুলে দেখা দেন, কার কার মা আছে, বাবা আছে, একটু হাত তোলেন। আয় আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে দেখো, তাদের মা আছে, বাবা আছে। আজকে ওসিয়ত করবা, আজকে আরাধা করবা, কোনদিন মা বাবারে কষ্ট দিব না, কোনদিন মা বাবারে কষ্ট দিব না। যদি পারি মা বাবার জন্য কিছু ঘরে নিয়ে যাব, কিছু ফল নিয়ে যাব। মা বাবাকে ফলও যদি না খাওয়াইতে পারি, এই টাকাও যদি আমার কাছে না থাকে, তারপরও মা বাবাকে কথা দিয়া হলো খুশি রাখো। ঠিক ঠিক না? যাদের মা নাই একটু হাত তুলে দেখা দেন আল্লাহরে। যাদের মা নাই একটু হাতটা তোলেন, বাবা নাই যাদের হাতটা একটু তোলেন। আয় আল্লাহ, দেখেন অনেকের মা নাই, বাবা নাই। আয় আল্লাহ, এই মা বাবারে তুমি জান্নাত দিয়া দিও, মা বাবার কবরটাকে তুমি নূর দ্বারা আলোকিত কইরা দিও। সকলে বলি আমিন।
যাদের মা নাই বাবা নাই, আল্লাহ পাক তাদেরকে ওসিয়ত করে, ও যুবক, ও ভাই, ও বৃদ্ধ বাবাজি, তোমার তো মা দুনিয়ার জমিনে বাইচা নাই, তোমার তো বাবা দুনিয়ার জমিনে বাইচা নাই, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি কি করবা? ও যুবক ভাই, আল্লাহ পাক তোমাকে ওসিয়ত করতেছেন। আল্লাহ পাক বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মালিক, আয় রব, ছোটবেলায় আমার মা আমার বাবা যেইভাবে সুন্দর করে লালন পালন করেছেন, ও মাওলা তুমি আমার মাকে, তুমি আমার বাবাকে কবরের মধ্যে ওইভাবে লালন পালন করিও। এই গল্প আমরা করতে পারবো ইনশাআল্লাহ।